अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमल मुअ्मिनूना इख़्वतुन फ़अस्लिहू बैना अख़वैकुम वत्तक़ुल्लाहा लअल्लकुम तुरहमून। वअन औसत इब्न इस्माईल अल-बदली रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिस्सिद्क़ि फ़इन्नहु मअल बिर्रि व हुमा फ़िल जन्नह व इय्याकुम वल किज़्बा फ़इन्नहु मअल फ़ुजूरि व हुमा फ़िन्नार। वसलुल्लाहल मुआफ़ाता फ़इन्नहु लम युअता अहदुन बअदल यक़ीनि ख़ैरम मिनल मुआफ़ात। वला तहासदू वला तबाग़ज़ू वला तक़ातअू वला तदाबरू वकूनू इबादल्लाहि इख़वाना। আমার সম্মানিত বন্ধুগণ, আমার সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ 8টি নসিহতের কথা বর্ণনা করব। তাই আমরা যারা শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দরদ দিয়ে মুহাব্বতের সহিত আমাদেরকে 8টি নসিহত করেছেন। যদি আমরা এই 8টি নসিহত গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারব। আসুন আমরা হাদিসের বিখ্যাত কিতাব ইবনে মাজাহ শরীফের 3849 নম্বর হাদিসের তর্জমাগুলো আমরা শ্রবণ করি। বন্ধুগণ, হযরত আওসাত ইবনে ইসমাঈল আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আলাইকুম বিসসিদকি, অবশ্যই তোমরা সত্যবাদী হও, সত্যকে আঁকড়ে ধরো, সত্য গ্রহণ করো। ফাইন্নাহু মাআল বিররি, কেননা পুণ্য এবং সত্য এই উভয়টা হুমা ফিল জান্নাহ, এই উভয়টা জান্নাতি কাজ, এই উভয়টা জান্নাতি কাজ। অর্থাৎ সত্যকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তুমি দুনিয়াতে শান্তি এবং আখিরাতে কামিয়াবি লাভ করে চিরস্থায়ী জান্নাতে যাইতে পারবে। ওয়াইয়াকুম ওয়াল কিযবা, আর মিথ্যাকে পরিহার করো, বিতাড়িত করো। ফাইন্নাহু মাআল ফুজুর, যত কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনার মধ্য থেকে একটি কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা পথে চলা, মিথ্যা কথা বলা। আর এই ফাসিকি, ফুজুরি এবং মিথ্যা কথা বলা, এগুলা জাহান্নামীদের কাজ, জাহান্নামের কাজ। অহুমা ফিন্নার, আর এদের অবস্থান হচ্ছে জাহান্নাম। এরপরে আমাদের নবীজি 3 নম্বরে বলেন, 3 নম্বর যে নসিহতটি করেন সেটি হচ্ছে ওয়াসালুল্লাহাল মুআফাতা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শান্তি এবং নিরাপত্তা কামনা করো। কেননা ফাইন্নাহু লাম ইউতা আহাদুন বাদাল ইয়াকিন খায়রাম মিনাল মুআফাত, কেননা ঈমানের পরে, ইসলামের পরে সবচাইতে দামি জিনিস হলো, উত্তম জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিরাপত্তা, শান্তি কামনা করা। অর্থাৎ ঈমান এবং ইসলামের পরে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে কামিয়াবি, এই দুইটা জিনিস সবচেয়ে উত্তম জিনিস। এজন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আল্লাহ পাকের কাছে শান্তি এবং নিরাপত্তা কামনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শান্তি এবং নিরাপত্তা কামনা করতে আমাদের নবীজি আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দুনিয়ার শান্তি এবং আখিরাতের কামিয়াবির দোয়া করো এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করো। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাই বন্ধুগণ, আসুন আমরা যেন সর্বদা ঈমান এবং ইসলামের পরে, অর্থাৎ আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী চলার সাথে সাথে আমরা আল্লাহ পাকের কাছে দুনিয়ার শান্তি এবং আখিরাতের কামিয়াবির জন্য সর্বদা দোয়া করব। আল্লাহ পাকের কাছে
নিরাপত্তা কামনা করব। বন্ধুগণ, 4 নম্বরে যে নসিহতটি আমাদের নবীজি করলেন সেটি হচ্ছে ওয়ালা তাহাসাদু। হে আমার উম্মতরা, তোমরা কেউ কারো হিংসা করিও না, কেউ কারো নিন্দা করিও না। হিংসা এবং নিন্দা উভয়টি নিকৃষ্ট কাজ। ওয়ালা তাবাগাজু, তোমরা কেউ কারো গীবত করিও না, এক মুসলমান আরেক মুসলমানের গীবত পর নিন্দা করিও না। ওয়ালা তাবাগাজু ওয়ালা তাকাতাউ, হে আমার উম্মতরা, তোমরা আত্মীয়তার ছিন্ন করিও না, আত্মীয়তা বিচ্ছিন্ন করিও না, নষ্ট করিও না। ওয়ালা তাকাতাউ ওয়ালা তাদাবারু, হে আমার উম্মতেরা, তোমরা এক মুসলমান আরেক মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না। দুনিয়াবি কোনো গ্রাজে, দুনিয়াবি কোনো কারণে এক মুসলমান আরেক মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না। অর্থাৎ তোমরা এক মুসলমান আরেক মুসলমান বাই বাই হয়ে চলাফেরা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য এক হাদিসে, লা ইয়াহিল্লু লিরাজুলিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা হালাল নাই। তাই বন্ধুগণ, আসুন আমরা এক মুসলমান আরেক মুসলমানের সহিত কথা বলবো, ফ্রেশ অন্তর নিয়ে চলাফেরা করব, মহব্বতের সহিত চলাফেরা করব, সুন্দর জিন্দেগি এখতিয়ার করব। অন্তর থেকে দুশ্মনী, বদগুমানি, হিংসা, পরশ্রী কাতরতা এগুলা দূর করে চলব। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা বাই বাই হয়ে চলাফেরা করো। উম্মতের নমুনা সাহাবায়ে কেরাম একে অপরের বাই বাই হয়ে চলাফেরা করছিলেন। নিজের ভাইয়ের মতো একজন আরেকজনকে ব্যবহার করতেন, একজন আরেকজনের সাথে চলাফেরা করতেন নিজের আপন ভাইয়ের মতো। তাই বন্ধুগণ, আসুন আমরা দুনিয়াতে বসবাস করব প্রতিহিংসা, গীবত, পরনিন্দা, সুগলখড়ি, দুশ্মনী এগুলা থেকে বিরত থাকব। এক মুসলমান এক মুসলমানের সহিত আপন ভাইয়ের মতো ব্যবহার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।